আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটা বাড়ি দেখাবো, ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। বাড়িটা দেখার জন্যই ঘুরতে গেছিলাম। আপনাদের ভাইয়া তো বিনা পয়সায় যেখানে ঘুরতে যাওয়া যায় সবসময় সেখানেই নিয়ে যায়। তো চলুন দেখাই আপনাদেরকে আজকে সেই সুন্দর বাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বাড়ি। এই বাড়িটা যে লোক বানিয়েছে আসলে তার রুচি আছে। দেখেন অনেক সুন্দর একটা বাড়ি। বাড়িটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। সে বাড়ির জন্য এই তো বাড়ির সামনে রাস্তাটাতে দেখছেন মনে হচ্ছে হাইওয়ে, আসলে এটা হাইওয়ে না। আর পাশে এই যে সুন্দর মসজিদ করেছে, সে শুধু না নিজের বাড়ির সামনেই মসজিদ মাদ্রাসা করেছে। অনেক ভালো লেগেছে বিষয়টা। শুনেছি সে নাকি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার নাকি, যাই হোক সে কত সুন্দর করে বাড়ি বানিয়েছে। এই যে হাঁস চারটা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগলো। আসলে ঘুরতে গেছিলাম একটা ব্রিজে, আসলে একটা ব্রিজে যাব ভাবছিলাম, অনেক গরম। আপনাদের ভাইয়া বললো যে চলো ওই ব্রিজ থেকে ঘুরে আসি, ভালো লাগবে, ওখানে গিয়ে একটু বসে থাকবো। তো ওইখানে যাওয়ার পথে আসলে বাড়িটা পড়ে। আমি আপনাদের ভাইয়াকে বললাম যে ওই বাড়িটা একটু দেখি। তো আসলে ভালো লাগলো। টাকা পয়সা থাকলে যা হয় আর কি। এই যে সামনে একটা স্কুল পড়লো, দেখেন স্কুলটাও অনেক সুন্দর করে সাজানো। আসলে গ্রাম অঞ্চল এইসব ঘুরলে আসলে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছুই ভালো লাগে। তো আমরা যাচ্ছিলাম, পুরো বিকেল হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে প্রায়, সূর্য অনেকটাই ডেবে গেছে। তারপরেও আসলে আপনাদের ভাইয়া বলল যে চলো ঘুরে আসি, প্রচুর গরম, আর বাবুকে একটু বাইরে বের না করলে ওরও আসলে ভালো লাগে না। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনারা ভিডিও দেখলে আরও ভিডিও বানাতে ইচ্ছা করে। জানি এইসব ভিডিও গ্রাম অঞ্চলের ভিডিও অনেকেই পছন্দ করেন না, কারণ হচ্ছে এইসব ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন। আসলে আমরা তো ওরকম শহরে থাকি না, শহরে ভিডিও সবসময় বানাতেও পারি না। আমরা গ্রামের মানুষ, গ্রামের ভিডিওই তৈরি করি। তো ভালো লাগলে অবশ্যই দেখবেন, আর খারাপ লাগলে স্কিপ করে যাবেন। তবুও কোনো বাজে কমেন্ট বা মন্তব্য করবেন না। তো এই তো সামনেই কাঙ্ক্ষিত আসলে ব্রিজটা, এই তো চলে আসছি। এখানে কত কাপেল, কত বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দিচ্ছে। আসলে গরমকাল তো, আর এই জায়গাটাতে তো ঈদের সময় অন্য সময় খুবই ভিড় থাকে। এখন একটু ফাঁকা ফাঁকা। এই যে আমার তাহসিন বাবু অনেক আনন্দ করতেছে, ওকে আবার আমি ধরে আসছি যে আবার যদি পড়ে যায়। এত বাতাস ছিল আর এত সুন্দর, আসতে ইচ্ছা করতেছিল না, কিন্তু সন্ধ্যা লেগে গেছে, দেখতে পাচ্ছেন সূর্য প্রায় অস্ত চলে গেছে। বাসায় তো যেতেই হবে। আপনাদের ভাইয়া মানে বিনা খরচে আমাকে এরকম করে ঘোরায়, যেখানে খরচ হয় না, শুধু একটু করে বাইকে করে নিয়ে যায়। তার ভাঙাচোরা বাইকটাতে করে একটু করে ঘোরায়। আপনাদের কৃপণ ভাইয়া, সে আসলে অনেক টাকা খরচ করে সে কক্সবাজার বা বান্দরবন, রাঙামাটি তো আর নিয়ে যাবে না, সে এগুলাতেই ঘোরায়। আমারও বেশ ভালোই লাগে। এই তো সূর্য অস্ত চলে গেলই, আর একটুখানি আছে। আপনাদের ভাইয়া বলছিল যে চলো ওইদিকে গিয়ে একটা চা খাওয়াবো। হ্যাঁ, চা অবশ্য খাইয়েছিল, কিন্তু ভিডিওটা আসলে এখানে নাই, অন্য একটা ইতে আছে, আমি ভিডিওটা অ্যাড করতে পারিনি। এটা ভিডিও এডিটিং করি যে কি কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করে এডিটিং করি কি আর বলবো। আমার ছেলেকে নিয়ে আমি আর কিচ্ছু করতে পারি না, যাই করি অনেক কষ্ট করে করি। আপনারা অবশ্যই দেখবেন, একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমার কষ্টটা একটু সার্থক হবে। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আমি কথাই বলতে পারি না, অনেক কষ্ট করে ভয়েস ওভার দিতে হয়, তারপরেও দিই। তো আর একটা কথা বলি সবাইকে, ফেসবুক ইনকাম অনেক কমিয়ে দিচ্ছে, আর ইনকাম কমিয়ে দিচ্ছে বলে আপনারা ভিডিও আপলোড দেওয়া বন্ধ করবেন না, ভিডিও আপলোড দিতেই থাকুন, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, আর আমরাও আবার আগের মতো ইনকাম করতে পারবো সবাই। আসলে মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম হচ্ছে না বলে অনেকেই মন খারাপ করছে, আমারও খারাপ লাগছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলাম অথচ ইনকাম করতে পারছি না, বিষয়টা আসলেই খারাপ লাগার। তো খারাপ লেগে লাভ নেই, ফেসবুক অবশ্যই আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। ভালো থাকবেন।